তামিমকে না দিয়ে জাইমা রহমানকে যদি দিতেন আমার কোনো দুঃখ ছিল না, বিশ্বাস। কেন জানেন? আমি জেনে শুনে জাইমা রহমানকে মনে করতাম যে সে তো দালাল না, বিএনপির লোক। বুঝবেন আপনি, হতেই পারে। যদি আপনি তো জানেন কুকুর রহমান ওনার বাইক মানে একজন ক্রিয়ামোদী মানুষ ছিলেন, অনেক মানে কন্ট্রিবিউশন আছে। কিন্তু জাইমা রহমানকে যদি ক্রিকেট বোর্ডের সভাপতি দিতেন বা জুবায়দা রহমানকে, বিশ্বাস করে আমি বলতাম ও বিএনপির লোক, ঠিক আছে। তামিম ইকবালকে দেওয়াটা খুবই লজ্জার, অপমানিত হলাম। মানে আমি ব্যক্তিগতভাবে অপমানিত হলাম এবং খুবই কষ্ট পেলাম এই সিদ্ধান্তটাতে। ভারতীয় দালালের জয় হলো। জাইমা রহমান তো আর ভারতীয় দালাল না, বিএনপির হতে পারে, বিকজ উনি প্রধানমন্ত্রীর মেয়ে, রাইট? আমি বুঝেছেন তো আমি কি বলেছি? সমস্যা তো এখানেই, বিএনপির হলে সমস্যা নাই, কিন্তু ভারতীয় দালাল হলেই আমাদের সমস্যা। এই জায়গাতে আমরা খুবই মানে বাজে অবস্থান দিই। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমাদের এই যে আমরা এত কষ্ট করেছি বছরের পর বছর ধরে, সবাই মিলে আপনারা করেছেন, সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? এই দেশটাকে রাজনীতিবিদরা তো ধ্বংস করেছে, নষ্ট করেছে, বাকি কাজটা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অপদার্থ, স্টুপিড প্রকৃতির রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্ব সম্বন্ধে মানে মানে রাজনৈতিক বিষয় সম্বন্ধে সম্যক ধারণা এবং ওই ধরনের ইন্টেলেকচুয়ালিটি না থাকা ব্যক্তিদেরকে মানে উনি উপদেষ্টা নিয়েছিলেন। উনার কথা বলছি না, উপদেষ্টা নিয়েছিলেন। ছাত্র উপদেষ্টা দুইটা আসিফ মাহমুদ এবং আরেকটা হচ্ছে সান্ডা মাহফুজের নামে এই যে হারামজাদাটা, এদেরকে নিয়ে এরা ধ্বংস করেছে। এরা এই সম্ভাবনা বাংলাদেশ দেখেছিল নতুন করে, সেই সম্ভাবনাটাকে ধ্বংস করেছে এরা। অপদার্থ মানুষ, যারা রাজনীতির কোনো কিছু জানে না, যারা আমি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়ে আন্দোলন হয়, সরকার পরিচালনা হবে না কখনোই, যারা প্রমাণ করেছে এই ছাত্র উপদেষ্টা যারা ছিলেন তারা। আচ্ছা, এবার অনেক কথা আছে, আমি একটু সময় নিচ্ছি, আমি খুবই ব্যস্ত বিভিন্ন ব্যক্তিগত জীবনযাপন নিয়ে, কাজকর্ম নিয়ে নিজের। সো এটা আজকে আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, শ্রীলঙ্কার মতো রাজনীতিবিদদের রাস্তাঘাটের জাইঙ্গা বা আন্ডার প্যান্ট খুলে দৌড়ানি না দেওয়াটা সব হচ্ছেন। তামিম ভারতীয় রিপ্রেজেন্টেটিভ, আমি আবার বলছি, বিএনপির জাইমা রহমানকে যদি মানে বোর্ড সভাপতি বানাতেন আমি ওয়েলকাম করতাম, কিন্তু তাকে আমরা কোনোভাবেই আমরা মনে করি দুঃখ লাগে। আমরা এই দেশের জন্য সংগ্রাম করেছি সবাই, দেশের পরিবর্তনের জন্য, কিন্তু স্বজন প্রীতি আর আত্মীয়তা এমনভাবে ডিসকাস্টিং, আই ফিল শেম। মানুষের লজ্জা না থাকলে যা হয়, আমরা সেই ব্রোঞ্জ যুগে আবারও ফিরে যাচ্ছি। সরি টু সে দ্যাট, এই ক্রিকেট বোর্ডের আত্মীয়করণ বা মানে স্বজন প্রীতি যা হয়েছে সেটা বলতে গেলে আমি একটা মানে সান অফ বিচ বা সান অফ ডগ, তার নাম হচ্ছে ফয়সল শিকদার, তোকে আমি সারা জীবনের জন্য এখান থেকে মানে মানে ব্যান করে দিলাম। কেননা আমার বক্তব্য শুনতে গেলেও তোকে ম্যাট্রিক পাস করতে হবে, তুই তো সেটা না, আমি এটা বুঝতে পারি। সুতরাং ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিয়ার, বিকজ ইটস নট ফর এভরিওয়ান, ইটস ফর ভেরি গুড পিপল। মানে লেখাপড়ার বাইরেও ভালো মানুষ হতে হবে। তোকে আমি ব্যান করলাম, কেননা আমি মনে করি তুই একটা গার্বেজ এবং তুইও তোর মা বাবার লজ্জা, রাইট? তো তোকে আমি ব্যান করে দিই একে। ওকে, সো ব্যান ফয়সল শিকদার, ব্যান করে দিলাম, কনফার্ম। দুঃখ লাগে আমরা এগুলা দেখি যখন কথা না বলে মানে চাই আর কি, মানে কোনো ধরনের কথাবার্তা না বলতে, ইরানিরা যুদ্ধ নিয়ে থাকতে। কিন্তু আপনি এই কাজগুলা বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষ আরো ভুল করেছে। জামায়াত ইসলামী স্টুপিড রাজনীতি এই দেশটাকে আরো ধ্বংস করেছে। উগ্রবাদের মতো প্যালেস্টাইন মানে সংগ্রাম সভাপতি, ইরানের জন্য জানাজা সাদিক কায়েম, দেখছেন তো? এই ভ্রান্ত অপান্তে গতকাল থেকে দেখুন শাহরিয়ার কবির ব্যারিস্টার, উনি বলছেন আমি ইরান হতে পারলাম না। উনি ইরান হতে চায় দেশকে বিরান করার জন্য। স্টুপিডিটি কাকে বলে, মূর্খতা কাকে বলে রাজনীতিবিদে? বললাম না, 90% ফাকিং পলিটিশিয়ানস আর যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলে, স্টুপিড, মূর্খ, অপদার্থ, নট ফিট ফর দ্য পারপাস। ট্রাস্ট মি, এমন জঘন্যতম মূর্খতা লেখাপড়া করেও আমি এর আগে দেখি নাই, বুঝছেন? তো দুঃখ লাগে আপনাদের। এখানে বলি আমি একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের মানুষ, আপনাদের মুক্তি নাই, মুক্তি শেষ, আর জীবনে মুক্তি পাবেন না। এদেশ যে সম্ভাবনা যখন ভাবে আসছিল সবার বছর পর বছর প্রচেষ্টার ফলে, যে সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম সবাই মিলে, সেটা মোটামুটি ভুলণ্ঠিত হয়েছে এবং এই আর কোনোদিন ওই জায়গাতে যেতে পারবেন না। যে মানে গতানুগতিক কালচারে আমরা পড়ে গেলাম। দুঃখ লাগে, আমরা এটা চাইনি, বাট আনফর্চুনেটলি, বিশেষ করে এই দালালের বাচ্চা ক্রিকেট বোর্ডের সভাপতি, এর চেয়ে লজ্জার দুঃখজনক আর হতেই পারে না। আমি আবার বলি আপনাদেরকে, আমি চাই আপনারা সবাই শিক্ষিত হন। নাও, শিক্ষিত মানে লেখাপড়া করলেই শিক্ষিত না, মনে রাখবেন। সেন্সিবিলিটি
ইজ দ্য বিগেস্ট মানে এডুকেশন এবং কোয়ালিফিকেশন। সো সেটা কি আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আজকে, ক্রিকেট প্রচার প্রসার মানে ভারতের প্রচার প্রসার, ভারতীয় আধিপত্যবাদ এবং ইম্পেরিয়ালিজমের প্রতিষ্ঠা বর্জন করুন ক্রিকেট। জনগণ যদি আমরা ঠিক থাকি, পৃথিবীর কোনো ব্যক্তি বা মানে প্রতিষ্ঠানের ক্ষমতা নেই একটা জাতিকে দাবিয়ে রাখতে পারে। যদি আমরা সচেতন হই, আমি আবার বলছি, ক্রিকেটটাকে ফুটবলে মনোযোগ দিতেন। ফুটবলটা ইন্টারন্যাশনাল, তৃতীয় বিভাগে যদি একজন ফুটবলার খেলে, সারা বিশ্বের নাম, এক দেশের নাম সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারে। তৃতীয় বিভাগে একজন মানে খেলোয়াড়, আমরা হামজা দেখেন না, এক হামজাতে সারা বাংলাদেশ পৃথিবীতে এখন মানে জল করে চলছে এক হামজার জন্য। সুলিভান ব্রাদার্স, ভেরি ইয়ং, দে আন্ডার 20, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেখবেন না, এদের কারণে দেখবেন পৃথিবীতে চলছে এই উপমহাদেশে ক্রিকেটের গন্ডি। আর কোনটা আর আছে ইংল্যান্ডেও ক্রিকেট এত জনপ্রিয় এখন আর নাই আগের মতো, যেহেতু মানে বয়স্ক মানে ইংলিশরা আস্তে আস্তে মারা গেছে এবং তারা অলরেডি, সুতরাং ক্রিকেট নতুন প্রজন্ম দে নট ইন্টু ক্রিকেট এনিমোর, ট্রাস্ট মি। যে ফ্যান ফলোয়ার্সরা দেখেন ইংল্যান্ডে সব হচ্ছে মানে ইমিগ্রান্ট পরিবারের, মানে আমাদের উপমহাদেশ থেকে যাওয়া এরা, এবং একটা কলোনিয়াল গেম। আমি আবার বলছি, ক্রিকেট আর এই যে সময় অপচয় যেগুলো হয় আপনাদের, তার চেয়ে প্রতিদিন যদি ইংরেজি গ্রামার বা ব্যাকরণও পড়েন, আপনি দেখবেন কোনো না কোনোভাবে আপনার কাজে লাগতেছে। তার যদি মাইক্রোসফট মানে অফিসটা কম্পেয়ার করতে পারবেন, তারপর মরুভূমিতে, সাহারা মরুভূমিতে গিয়েও আপনি এখান থেকে মানে কিছুটা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে আপনি মানে $20,000-25,000 মানে টাকা ইনকাম করতে পারতেছেন, মানে কেউ নাই সেখানে। তারপরেও এটাই চলছে পৃথিবীতে এখন। এআই এর একটা সাধারণ কোর্সও যদি আপনি করেন, আপনি দেখেন কোনো কোথাও না কোথাও আপনি কাজ পাচ্ছেন, ঘরে বসে কাজ করতে পারবেন। আপনি কন্টেন্ট বানিয়ে, অন্যের কন্টেন্ট নিয়ে, আমাদের কন্টেন্ট গুলো নেই মানুষের নিয়ে, দেখবেন যে তাদেরকে আমরা জীবনে জানি না, কিন্তু তাদের ভিউ দেখেন, তাদের যদি ভিউজ দেখেন আপনি কল্পনাতীত, মানে আমরা দ্বারা কাছে যেতে পারবেন না এখন। আগে হয়তো গেছি, এখন নাই, কিন্তু এভাবে তারা দেখেন আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে সবাইকে, বি ইন্টালেকচুয়াল, বি ওয়াইস। নিজের ঘরের অন্ধকার রেখে অন্য ঘরকে আলোকিত করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার ঘরে আলোকিত হয়, অন্যের ঘর আপনি আলোকিত করেন, এটা নিয়ম, এটা মানবতা। এবং আমি আবার বলছি, এই ক্রিকেট বাংলাদেশের জন্য কোনো উপকারী আর নাই, ক্রিকেট শেষ। ক্রিকেটের এই দালালদেরকে বর্জন করুন। তবে সুখের বিষয় এবং খুবই ভালো লাগার বিষয় হলো, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটির সভাপতি বানানো হয়েছে না, প্রত্যেকটা নিউজ আউটলেট, একটু আগে আমি RTV দেখতেছিলাম, 20,000 মানুষ রিয়েক্ট করেছে, 20,000 মানুষ, 15,000 মানুষ রিয়েক্ট দিয়েছে RTVতে। ইয়াস, জানেন তো আপনারা, RTV কিন্তু এমন না যেটা জামায়াত ইসলামের টেলিভিশন, এখানে আওয়ামী লীগ পন্থী মানুষ আছে, বিএনপি পন্থী মানুষ আছে, বেসিক্যালি সবাই আছে এখানে RTV। তো RTVতে 16,000 15,000 মানুষ রিয়েক্ট দিয়েছে, প্রত্যেকটা জায়গায় রিয়েক্ট দিয়েছে। Tamim Iqbal, as a board director president, rejected by the common people of Bangladesh, and to be honest, and a cricket fan, yes, he rejected, and it's a shame for Tamim Iqbal. বাংলাদেশের ইতিহাসে কোন ক্রিকেট বোর্ডের সভাপতি এমন ভাবে মানে রিজেক্টেড হয় নাই ফ্রম ডে ওয়ান, মানে এই আপনার ক্রিকেটে। আমি লজ্জিত, আমি বিশ্বাস করেন মানে